দিন আগের থেকে আজকে একটু দাম বেশি। আজকে একটু দাম বেশি। জি জি। সুপ্রিয় দর্শক, 31শে জানুয়ারি রোজ শুক্রবার চলে আসলাম রাজধানী শ্যামবাজার। রাজধানী শ্যামবাজার আজকের বাজারে কত টাকা করে পেঁয়াজ, আদা, রসুন বিক্রি করছে দর্শক, প্রত্যেকটা জিনিসের দাম আপনাদেরকে এক এক করে জানিয়ে দেবো দর্শক। আর কথা না বাড়িয়ে সরাসরি বিক্রেতার কাছেই শুনবো আজকের বাজারে কত টাকা করে বিক্রি করছে পেঁয়াজ, আদা, রসুন। দর্শক ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো আছি ভাই। আজকে একটু তারিখটা বলবেন। আজকে জি ভাই, আজকে আপনার 31/1/2025 রোজ শুক্রবার, মানে আজকে এই মাসের প্রথম মাসের শেষ তারিখ না? শেষ তারিখ জি। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু আজকে জানুয়ারির 31 তারিখে আজকে বাজারে আপডেট নিউ বাণিজ্যালয় থেকে বর্তমান ভাইয়ের কাছে শুনবো আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন। ভাই আপনার একটু প্রতিষ্ঠানের ঠিকানাটা বলবেন। আমাদের ঘরের নাম মেসাস নিউ বাণিজ্যালয়, শ্যামবাজার, ঢাকা। শ্যামবাজার, ঢাকা। দর্শক আজকে শ্যামবাজার থেকে রয়েছি। আজকের বাজারে কত টাকা করে পেঁয়াজ যাচ্ছে আমরা শুনবো। ভাই আজকে পেঁয়াজের বাজার কেমন? পেঁয়াজের বাজার আছে আজকে, কাল দুদিন আগের থেকে আজকে একটু দাম বেশি। আজকে একটু দাম বেশি? জি জি জি। আজকে কোন কোন মানে জায়গার পেঁয়াজ আপনার কাছে আসছে? পেঁয়াজ আছে আপনার পাবনা আছে, এরপরে শিবচর মাদারীপুর আছে, মমিন খা আছে, কালুখালী আছে। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে, আমরা তো বুঝলাম আপনার কমিশনে বিক্রি করেন না? জি, আমরা কমিশনে বেচি। কমিশনে হ্যাঁ। কয় টাকা করে কমিশন নেন? কেজিতে 1 টাকা। কেজিতে 1 টাকা পেঁয়াজে? জি। আর পেঁয়াজ বাদে আপনাদের কাছে কি কি থাকে? পেঁয়াজ বাদে রসুন থাকে, আদা থাকে। আদা হলে আপনার 1.5 টাকা, রসুনও 1.5 টাকা। মানে আদাও 1.5 টাকা, রসুন 10 টাকা। জি, দর্শক আমরা কিন্তু আপনার কমিশনে বিক্রি করেন। কোনো ব্যাপারী বা কৃষক যদি আপনাদের কাছে মাল দিতে চায় কমিশনে বিক্রি করে দেন? হ্যাঁ, সমস্যা নাই, কমিশনে বেচে ভাই, দেবো। তাহলে একটু মাল বেচা হইব, টাকা ক্লিয়ার। টাকা ক্লিয়ার। ভাই একটু আপনার নাম্বারটা যদি দেন ভালো হয়। 01715978036। এই নাম্বারে যোগাযোগ করলে মাল পাঠাতে পারবে? হ্যাঁ হ্যাঁ, এই নাম্বারে যোগাযোগ করলে কোনো ব্যাপারী, কোনো কৃষক যদি ফোন দেয়, আমার মাল দেয়, দিতে পারে, কোনো সমস্যা নাই। মাল বেচা হবো, টাকা ক্লিয়ার। এবং কোনো পাইকার যদি কিনতে চায় তারপর কিনতে পারবে, সমস্যা নাই, কিনতে পারবে এখানে। জি জি জি। মনে করেন কারণ বাজার থেকে একজন ফোন দিল বা যে ভাই বাংলাদেশ যে কোনো প্রান্তের থেকে, বাংলাদেশের যে কোনো প্রান্তে বানায় দেন আপনারা। তো এখান থেকে কোথায় কোথায় মাল যায়, যে পেঁয়াজ যায়? এখান থেকে বিভিন্ন জায়গাতে, কুমিল্লা যায়, আমরা সিলেট যাই, এরপরে ব্রাহ্মণবাড়িয়া, এরপর বরিশাল লাইনে যায়, আচ্ছা আচ্ছা। তারপর ঢাকার ভিতরে যায়, মানে সব জায়গায়, কম বেশি সব জায়গায় যায়। দর্শক বন্ধুরা, আপনারা তো শুনলেন, সব জায়গায় যারা ক্রয় করবেন এবং বিক্রয় করবেন সবাই এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আমরা আজকে শুনবো কয় টাকা করে কোন পেঁয়াজ বিক্রি করছে। ভাই আমরা দেখতে পাচ্ছি এই পেঁয়াজটা কোথাকার? এটা জি ভাই, এটা এলাকা আপনার এসি মমিন খা। মমিন খান কত বিক্রি হচ্ছে আজকে? এটা বিক্রি করছে 42 টাকা। 42 টাকা আজকে বিক্রি হচ্ছে? জি জি। এই পাশেটাও মমিন খা? না না না, এটা কোথায়? এটা আপনার মাদারীপুর শিবচর। মাদারীপুর শিবচর। এটা কত বিক্রি করছে? এটা বেচে 43-44। 43 টাকা, 44 টাকা। গত 2 দিন আগে 44 বেচতে পারি নাই, 3 টাকা বেচা কিনা হয়েছে। আচ্ছা আচ্ছা। গত 2-1 দিন আগে কয় টাকা ছিল এটা? 2 দিন আগে থেকে আপনার 1.5 টাকা বাড়তি। আজকে 1.5 টাকা, কালকে থেকে 1.5 টাকা বাড়তি। এটা তো একবারে ফ্রেশ পেঁয়াজ দেখতেছি, বড় বড় হ্যাঁ, পেঁয়াজ। এটা আপনার 22 স্যাম্পল দিয়ে, এটা এরকম বড় বাচ্চা না এটা? হ্যাঁ। এটা কত? এটা আপনার 43। এটা একই মাল, একই মাল। এটা একটু বাছাই করা হয়েছে? জি 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 জি। আচ্ছা, একটু পেঁয়াজ দেখান না আর কি। এটা কোথায়? এই যে একটু চামড়াটা পাতলা মনে হচ্ছে। এইটাও আপনার শিবচর। শিবচর? এটা শিবচর মাদারীপুর। এটা বেচে আপনার 2 টাকা আটা না 3 টাকা। ও আচ্ছা আচ্ছা। এটা দেখছি একবারে অনেকটা পাবনার মতো দেখতে। হ্যাঁ, না এটা মাল ভালো। এটা কি হালি পেঁয়াজ না? না না, মুড়িঘাটা পেঁয়াজ, হালি পেঁয়াজ। এটা আপনার মুড়ি কাটা। জি, মুড়ি কাটায় একবারে হালি পেঁয়াজের মতো হয়েছে। হালি পেঁয়াজের মতন চেহারা। জি, এরকম প্রায় পাবনার গুলো এরকম সাইজ থাকে না? একবারে শিবচরের পেঁয়াজ এত সুন্দর হয়েছে। এই যে পাবনার মাল, এটা পাবনার এটা না? এটা বেচে 40 টাকা। পাবনার 40 টাকা? হ্যাঁ, এটা বেচে 40 টাকা। এটা না একটু দাম কমে মনে হচ্ছে আপনার। মালটা এটা একটু হালকা চিকুন, একটু চাপা তো, এটা চাপা মাল, এই কারণে। তাহলে গত 2-1 দিন আগের থেকে আজকে একটু পেঁয়াজের দামটা বেশি। পেঁয়াজের দাম বেশি, তবে সামনে মাস পয়লা বাজার তো, দাম আরো বাড়ার সম্ভাবনা বেশি। আর পেঁয়াজের মুড়ি কাটা পেঁয়াজের সংখ্যা মনে হয় কমে গেছে। কমিয়ে গেছে, অনেকটাই কম। মালের আমদানি কম বেলে এই কারণে দাম বেশি। আচ্ছা আচ্ছা। আমরা কাঁচা মাল তো এরকমই, আমদানি কম হবে দাম বাড়বে, আবার আমদানি হবে 1 টাকা কমবে, 8 আনা কমবে। এই
এই মানে বর্তমান বাজারে 1 টাকা থেকে 1.5 টাকা এর থেকে বেশি কমে না, তাই না? কমেও না, ভাই এখন আপনার গত বছর যে এরকম 5 টাকা 10 টাকা বাড়েছে, এবার তা না, এবার হয়তো 1 টাকা 8 আনা এরকম মানে ডিফারেন্স। এবার মনে করেন যে বাড়তির সংখ্যাটা হ্যাঁ, কম। বাতির সংখ্যা কম। এবার কি পেঁয়াজ আবাদ হয়েছে মনে হয় পর্যাপ্ত পরিমাণ? পেঁয়াজ এবার তো লাগাইছে, কিন্তু এই বছরে তো খরচ পড়ছে অনেক বেশি, অনেক বেশি। কৃষকের তো অনেক লস হবে, কৃষক ভাইদের তো অনেক লস হবে, বুঝছেন? এই বছরে তো বীজ কিন্তু অনেক দামে, আর এই বছরে খরচও গেছে বেশি। এরপরে ব্যাপারীরা যারা কিনে নিয়ে আসে এদেরও লস, মানে এরাও কোনো লাভবান না। এবার যেমনটা আগে ছিল তার থেকে কত পার্সেন্ট এবার লাভ এবার লাভ হয়নি বললে চলে নাকি? না 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 না, এই বছরে ব্যাপারও লস এবং কৃষক যারা লাগাচ্ছে তাদের তো আরও লস বেশি। আচ্ছা আচ্ছা, আমরা দেখতেছি রসুনও আপনাদের কাছে আছে। রসুন কত বিক্রি করতেছে? রসুন এটা বেশি আপনার 197 টাকা, এটা রাজবাড়ি, মানে দেশিটা। 197 98 200 এরকম। 97 98 রসুন আমরা মনে হয় দেখতেছি যে কয়েকটা ঘরে নতুন রসুন আসছে। আর নতুন রসুন আসছে, নতুন আমরা দেখছি এখন নতুন রসুন আপনাদের আসছে, এটা আমার এখনো আসছে নাই। আমরা হালি পেঁয়াজের জন্য আপনি বলেন যারা কৃষক রয়েছে বর্তমান আপনাদের কাছে মাল পাঠাবে হালি পেঁয়াজের অগ্রিমভাবে, যারা হালি পেঁয়াজ পাঠাতে চান অবশ্যই নিউ বাণিজ্যালয়ে যেন পাঠায়, কারণ না আল্লাহর রহমতে তো দিবই সবাই কম বেশি। নিউ বাণিজ্যালয়ের সব থেকে আমার ঢাকা এই যে শ্যামবাজারের বড় আড়তে বললে অনেকটাই চলে, কারণ পুরোটাই আপনাদের দুইটা ঘর মিলেই একটা, তাই না? এক পাশে আলু আর এক পাশে পেঁয়াজ। জি, তাহলে অবশ্যই যেন আমাদের যারা কৃষক রয়েছে তারা যেন পেঁয়াজ পাঠাতে চাইলে অবশ্যই নিউ বাণিজ্যালয়ের নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে পাঠায়। আর কৃষকরা হতাশা হওয়ার কিছু নাই, তাই না ভাই? না, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। এই আল্লাহ রিজিকে যা লেখছে তাই হবে, বুঝছেন? মনে করেন সেরকম হইতে পারে, এটা লাভটা অন্য দিক দিয়ে আসতে পারে। এইটাই মানে এখন ভালো মন্দ আল্লাহ বাকি বুঝবে। এখন আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, আল্লাহ যা করে। কৃষকের একটাই কথা কি, আল্লাহর উপর ভরসা করা। জি জি জি, আপনি একটু বলেন কৃষক এখন এই মুহূর্তে একটু সান্ত্বনা দেন, কি করতে পারে কৃষক? যাক, আল্লাহর উপর ভরসা রাখুক, তাদেরকে বলি আল্লাহ ভরসা, সামনে তো ভালো কিছু তো হইতেও পারে, আল্লাহ যদি রহমত করে হইতে তো পারে, এটা স্বাভাবিক। মুড়ি কাটা পেঁয়াজটাতে একটু কম থাকলো, পরেরটাতে একটু বাড়লো। জি 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 জি, মানে দুইটা মিলে পোষায় দিবে। জি জি জি। দর্শক বন্ধুরা, এই হলো আজকের শ্যামবাজার নিউ বাণিজ্যালয়ের আপডেট। আমরা ভাইয়ের কাছে শুনলাম, শহীদুল ভাইয়ের কাছে, আজকে কিন্তু ওনারা পেঁয়াজের কিন্তু বাজার 2 টাকা বৃদ্ধি আজকে দেখতে পাচ্ছেন, আর বেচা বিক্রিও একটু হচ্ছে। গত 2-1 দিন আগে যেমন ছিল তার থেকে একটু বেশি বেচা কেনা হচ্ছে। আমরা অনেক সকালবেলা যদিও আসছি, সকালবেলা এই পেঁয়াজ কিন্তু ভালো ধরনের পেঁয়াজ দেখতেছেন, বাছাই করা পেঁয়াজও রয়েছে। এরকম কিন্তু কিছু দেখলে হবে স্পেশালভাবে এইরকম পেঁয়াজটাই পরিমাণ বেশি থাকে, আপনারা জানেন। কারণ এই হলো আজকের শ্যামবাজার নিউ বাণিজ্যালয় আপডেট। দর্শক, আমাদের ফেসবুক পেজে গিয়ে অবশ্যই ইউবি মাল্টিমিডিয়াতে ফলো দিয়ে আসবেন, কারণ এখানে প্রত্যেকটা ঘরের কিন্তু থাকে, আপডেট থাকে। কারণ ইউটিউব চ্যানেলে 1টা থেকে 2টার ভিডিও বেশি ছাড়া যায় না, কিন্তু ফেসবুক চ্যানেলে সকল প্রকার পণ্যের দাম পাবেন। অবশ্যই ইউবি মাল্টিমিডিয়া ফেসবুক পেজটি ফলো করে দিয়ে আসবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।